বাবু, তুমি একটা বরফে ঢাকা পাহাড়ে আছো, চারপাশে অন্ধকার, বাতাসের শব্দ আর শুধুই নীরবতা। হঠাৎ মাঝরাতে কিছু একটা ঘটে। একটা টেন্ট যেটার ভিতরে 9 জন মানুষ ছিল, হঠাৎ সেই টেন্টটা ভিতর থেকেই কেটে ফেলা হয়। হ্যাঁ, ভিতর থেকেই। There's a door! Something's here. সবাই একসাথে প্যানিক করে পালাতে শুরু করে। -30 ডিগ্রি ঠান্ডায়, অর্ধনগ্ন অবস্থায়, কেউ জুতা পর্যন্ত পরেনি। ভাবতে পারছো, এত ট্রেন্ড এক্সপিরিয়েন্সড মানুষ কেন এমন করবে? ওরা কি কিছু দেখেছিল নাকি অন্য কিছু তাদের দেখছিল? কিছুক্ষণ পরে ওদের ডেড বডি পাওয়া যায়। কারো চোখ নেই, কারো জিভ নেই, কারো শরীর ভেঙে গেছে ভিতর থেকে। আজকের ভিডিওটা সবার জন্য না, কারণ এটা কোনো বানানো গল্প না, না কোনো মুভি। এটা একটা রিয়েল ঘটনা যেটা আজ পর্যন্ত সায়েন্স ইনভেস্টিগেশন কেউই পুরো এক্সপ্লেন করতে পারেনি। সাল 1959, সোভিয়েত ইউনিয়নের এক বরফে ঢাকা পাহাড়। 9 জন তরুণ, সবাই ট্রেন্ড এক্সপিরিয়েন্সড হাইকার্স। তারা গিয়েছিল একটা এক্সপিডিশনে। সবকিছু ছিল নর্মাল, কিন্তু কিছুদিন পর ওদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, আজ পর্যন্ত কেউ জানে না ওদের সাথে আসলে কি হয়েছিল। এই রহস্যের নাম ডায়ালগ পাস ইনসিডেন্ট। এই এক্সপিডিশনের লিডার ছিল ইগর ডায়াটলভ, একজন স্কিল্ড, ইন্টেলিজেন্ট আর ফেয়ারলেস হাইকার। তার সাথে ছিল আরো 8 জন, সবাই ইয়ং, স্ট্রং আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা সবাই ছিল হাইলি ট্রেন্ড। এরা কেউই বিগিনার না। বরফ, পাহাড়, এক্সট্রিম ওয়েদার সবকিছুর সাথেই তারা ফ্যামিলিয়ার ছিল। তাদের গোল ছিল ইউরালস পাহাড়ের এক ডেঞ্জারাস রুট কমপ্লিট করা। একটা চ্যালেঞ্জ, একটা অ্যাডভেঞ্চার। শুরুটা ছিল একদম পারফেক্ট। তারা হাসছিল, গান গাচ্ছিল, একে অপরের সাথে মজা করছিল। ক্যামেরায় ক্যাপচার করা সেই মুহূর্তগুলো আজও আছে। ওই ছবিগুলো দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাক, সবকিছু সেফ, কিন্তু কেউ জানতো না এই হাসির পিছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর পরিণতি। তারা জানতো না এই জার্নি তাদের জীবনের শেষ জার্নি হতে চলেছে। 1 ফেব্রুয়ারি 1959, সেই রাত, চারপাশে শুধু বরফ, হাড় কাঁপানো ঠান্ডা আর ভয়ঙ্কর নীরবতা। তারা তখন তাদের টেন্টের ভিতরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সবকিছু ছিল নর্মাল, কিন্তু হঠাৎ টেন্টটা ভেতর থেকে কেটে ফেলা হয়। হ্যাঁ, ভেতর থেকেই। সবাই একসাথে প্যানিক করে উঠে, যেন তারা ভয় পেয়ে গেছে, কিছু একটা দেখে অথবা অনুভব করে। তারা দূরে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তখন তাপমাত্রা -30 ডিগ্রি। কেউ জুতা পরেনি, কেউ প্রপার কাপড়ও পরেনি। বাবু, এত এক্সপিরিয়েন্সড হাইকার্স যারা সার্ভাইভাল জানে, তারা কেন এমন করবে? কোনো নর্মাল সিচুয়েশনে এটা ইম্পসিবল। তারা কি কিছু দেখেছিল যা এতটাই ভয়ঙ্কর যে তারা নিজেরাই টেন্ট কেটে পালায়, নাকি কেউ বা কিছু তাদের বাইরে বের হতে বাধ্য করেছিল? আর যদি সত্যি কিছু থাকে, তাহলে সেটা কি এখনো ওই পাহাড়ে আছে? কিছুদিন পরে সার্চ টিম এসে পৌঁছায় একটা কমপ্লিটলি সাইলেন্ট ডেড জোনে। আর তারা যা দেখে তা ছিল এক কথায় টেরিফাইং। টেন্টটা খালি, বরফের উপর পায়ের চিহ্ন, কিন্তু শুজ ছাড়া। 2 জনের ডেড বডি একটা গাছের নিচে। 3 জন টেন্টের দিকে ফিরতে গিয়ে মাঝপথেই শেষ, আর বাকিদের ডিপ স্নোর নিচে কবর দেওয়া। কিন্তু আসল ভয়টা এখানেই। কারো পাঁজরের হাড় ভাঙা, কারো মাথার খুলি ভাঙা, কারো চোখ নেই, কারো জিভ মিসিং। কিন্তু বাইরে কোনো বড় ক্ষত চিহ্ন নেই, না ব্লাড, না ফাইটের সাইন। এটা ইম্পসিবল। তাহলে কি ভেতর থেকে কোনো প্রেসার, নাকি এমন কিছু যা মানুষ এক্সপ্লেন করতে পারে না? তবে এটা শিওর, সেই রাতে পাহাড়ে তারা একা ছিল না। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ ইনভেস্টিগেশন যত এগোয় ততই বের হয় আরো ক্রিপি ক্লো। কিছু কাপড়ে পাওয়া যায় রেডিয়েশন, মানে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না। সেই রাতে আকাশে দেখা গিয়েছিল স্ট্রেঞ্জ অরেঞ্জ লাইট, কেউ বলে সিক্রেট এক্সপেরিমেন্ট। আর সবচেয়ে শকিং জিনিসটা হলো অফিসিয়াল রিপোর্টে লেখা আননাউন কম্পিলিং ফোর্স, মানে যারা ইনভেস্টিগেশন করেছে তারাও জানে না কি হয়েছিল সেই রাতে। না কোনো অ্যানিমাল, না কোনো হিউম্যান অ্যাটাক। তাহলে কি এমন ফোর্স ছিল যা 9 জন মানুষকে এভাবে শেষ করে দিল? এই ঘটনার ব্যাখ্যা দিতে অনেক থিওরি এসেছে, কিন্তু কোনোটাই পুরো ট্রুথ এক্সপ্লেন করতে পারে না। অনেকে বলে অ্যাভালাঞ্চ হয়েছিল, কিন্তু টেন্টের অবস্থান, পায়ের চিহ্ন, কিছুই সেটা প্রুভ করে না। কেউ বলে এটা ছিল সিক্রেট ওয়েপন টেস্ট, রেডিয়েশন, স্ট্রেঞ্জ লাইট, সবকিছু সাসপিশিয়াস। আকাশে অরেঞ্জ লাইট, আনএক্সপ্লেইনড রেডিয়েশন, কোইন্সিডেন্স নাকি এলিয়েন ইনকাউন্টার?
আবার অনেকে বলে সাইকোলজি প্রেশার, হয়তো সাডেন ফিয়ার, ম্যাস হিস্টেরিয়া। কিন্তু এত এক্সপেরিয়েন্সড হাইকার্স এভাবে প্যানিক করবে? সব থিওরি কিছু এক্সপ্লেন করে কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। সত্যিটা হলো আমরা এখনো জানি না সেই রাতে কি হয়েছিল। 9 জন মানুষ, একটা পাহাড়, একটা রাত আর একটা রহস্য যা আজ পর্যন্ত অমীমাংসিত। কিছু রহস্য কখনোই সলভ হয় না, আর সেই অজানা ভয়টাই সবচেয়ে ডেঞ্জারাস। তুমি কি মনে করো সেই রাতে আসলে কি হয়েছিল? তোমার মতামত জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে। আর এমন ডার্ক মিস্ট্রি কেস পেতে সাবস্ক্রাইব করে রাখো ব্ল্যাক জোন ক্রাইম।